নমস্কার বন্ধুরা, আজকের আমি কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না। তো আজকের আমার নিজস্ব মতামত বলছি। তো এই যে থাম্বনেলে দেখছেন, তো এই আলপনা রুবি এর মা মেয়ের জুটি এত সুন্দর কমেডি ভিডিও পোস্ট করতো। এরা খুবই ভালো লাগতো। আমি তো সবসময় নিয়মিত এদের দেখতাম এবং এদের অনেক ভিডিও ও আমার চ্যানেলে রয়েছে। তো যাই হোক, খবরটা শুনলাম যে কাল থেকে, তো বিশ্বাস হচ্ছিল না। আমি একদম এখনও বিশ্বাস করতে পারছি না যে আলপনা নেই। মানে কি আর বলবো। তো চারদিকে সবাই যখন দেখছি ওই তার স্বামীকে সবাই দোষ দিচ্ছে, অনেকে অনেক রকমভাবে করছে, কিন্তু না, যারা ভালো তো তারা বেশি দিন থাকে না, এই মনে হচ্ছে। মানে প্রকৃতির নিয়ম তাদেরই কেড়ে নেয়। একটা মা তার মেয়েকে ধরে আনন্দ করে বাঁচতে চেয়েছিল সুন্দর, তাদের যখন দিন কাটছিল কী ঘটনা ঘটে গেল, এটা বিশ্বাস করা যাচ্ছে না। মানে খুবই কষ্ট লাগছে। তাও সবাই তো এরকমভাবে দোষ দিও না তার স্বামীকে, কারণ তার পরে হয়তো তারা বলবে কি হয়েছে না হয়েছে। নিশ্চয়ই তারা চেষ্টা করেছে, তারা কোনো দিন তাদের আপনজনকে মৃত্যুর দিকে এইভাবে ঠেলে দিতে পারে না। তারপরে চিকিৎসা ব্যবস্থায় মানুষকে ডেট টেনে অনেকটাই মানে রোগ বাড়িয়ে দেয়। আজকে নয় আবার ডেট, এটা ওটা, আর তা জানি। তো যদি কপালে তার থাকতো, বাঁচার থাকতো, তাহলে বেঁচে থাকতো। এটাই মেনে নিতে হয় সবাইকে। তো সে হয়তো এই অল্প দিনের জন্য এসেছিলো, তো তাই এত সবাইকে হাসি আনন্দ দিয়েছে, সবাই তাকে এত ভালোবেসে ফেলেছে, তাই ভালোবাসা থেকেই সবাই এইরকম হয়তো বলছে। সবার বলা স্বাভাবিক যে এইরকম করে তাকে চিকিৎসার গাফিলতি করে মেরে ফেলেছে। এরকম সবাই ভালোবাসে, প্রচুর ভালোবাসে তাকে, তার জন্য এই মেয়েটার তো খুব কম বয়স, তাকে চলে যেতে হলো। তো তার জন্য কেউ মেনে নিতে পারছে না, এরকম হয়তো বলছে। তো সময় পরিস্থিতি হিসাবে মানুষকে শিকার হতে হয়। তো তাই বলছি, কেউ এরকম খারাপ মন্তব্য করো না। তো সত্যি যদি হয় আলপনা আর নেই, তাহলে ঈশ্বরের কাছে কামনা করি যেখানে থাকুক ভালো থাকুক, ওর আত্মার শান্তি কামনা করি। তো ওর মা কী করবে জানি না, মনে হলেই তো মানে বুকটা কেঁপে উঠছে। কি আর করব। ওর মাকেও ওর মাও তো সুস্থ নয়, তাও ওর মা যে কী করবে কি জানি। তাও ভালো থাকুক, এটাই চাই। তবে স্বামীরও মনে কষ্ট কম নয়। তো সেটা সবাই না বুঝে খারাপ কমেন্ট করো না, স্বামীকে দোষ দিও না, এইটুকু বলার ছিল। আর যে আলপনার ভিডিও দেখতে পাবো না, এইটা ভেবে খুবই খারাপ লাগছে। আমি কয়েকদিন দেখছি ওদের, শুধু ভিডিও দেখছি না, ভিডিওগুলো পোস্ট হচ্ছে না, লাইভ দেখছি, লাইভও আসছে না। তো তাই নিয়ে খুবই দুশ্চিন্তা ছিল যে সেদিন লাইভে দেখছিলাম ওর শরীরটা খুবই অসুস্থ। তারপরে ভাবছিলাম যে চিকিৎসা করাতে গেছে, সুস্থ হয়ে যাবে, ভালো খবর আসবে, 7 দিন ভিডিও দেবে না বলছিল। কিন্তু হঠাৎ মাঝখান থেকেই খবরটা শুনে তো খুবই মানে কি বলবো, মানে এত খারাপ লাগছে, আমি তো কিছুই যেন বিশ্বাস করে উঠতে পারছি না। তো আমার এইটুকুই বলার ছিল। সবাই দয়া করে কাউকে দোষ দিও না। পরে সত্যিটা নিশ্চয়ই বেরিয়ে আসবে, তখন সত্যিটা জানলে সবার খারাপ লাগবে। কাউকে দোষ দিও না, সবাই ওর আত্মার শান্তি কামনা করো, এইটুকুই আমার বলার ছিল। আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে সবার কাছে ক্ষমা চাইছি।